জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট তোমরা মাশাআল্লাহ সবাই হয়তো বা পেয়েছো। এখন তুমি যে কোনো এই তিনটা স্তরের মধ্যে রয়েছো। কি কি স্তর তোমার সামনে রয়েছে? তুমি হয় পরীক্ষায় হচ্ছে যে চান্স পেয়েছো, কলেজ পেয়েছো, সাবজেক্ট পেয়েছো, অথবা তুমি সাবজেক্ট পেয়েছো, সাবজেক্ট পছন্দ হয় নাই, অথবা তুমি চান্সই পাও নাই, তার সাথে তুমি পাসই করো নাই। ওকে, তুমি পাসই করতে পারো নাই। এখন এই জায়গায় তুমি আসলে করবাটা কি? তোমার সামনে অনেকগুলো অপশন রয়েছে, আমি অপশনগুলো একটু দেখাই। কি কি অপশন রয়েছে তোমার সামনে? তোমার সামনে চূড়ান্ত ভর্তি, মাইগ্রেশন, দ্বিতীয় মেধা তালিকা, রিলিজ স্লিপ, অনেকগুলো অপশন রয়েছে। এই ভিডিওতে আমরা পুরো ব্যাপারটা খুলে মেলে আলোচনা করতে যাচ্ছি। একটু ভিডিও বড় হতে পারে, বাট তোমরা অনেক কিছু শিখতে পারো। অনেক বন্ধু বান্ধব যারা আছে ওদেরকে একটু জানিয়ে দিও যে এরকম একটা ভিডিওতে সব বিষয়গুলো এক্সপ্লেন করা হয়েছে যে এখন করণীয় কি। অনেকে চান্স পেয়েছো সরাসরি ভর্তিতে যাও, কিন্তু আবার অনেকে সাবজেক্ট পরিবর্তনের জন্য মাইগ্রেশন অন করতে যাচ্ছ। তো আমার মনে হয় সব বিষয়গুলো আমরা আজকে ভিডিওতে ক্লিয়ার করার ট্রাই করব। খেয়াল করে দেখো, আমি একটা একটা করে পার্ট আলোচনা করবো, বিশেষ করে সবার শেষে চান্স পাওয়ার ব্যাপারটা নিয়ে একটু খুব বড়সড় আলোচনাই হবে। আগে আমরা ডিসকাশন করতে চাই যে আচ্ছা, আগে আমরা চান্স পাও নাই তাদেরকে একটু আলোচনা করে দিই, কারণ ওরা অনেক তাড়াহুড়োর মধ্যে আছে আমি যতটুকু মনে হয়, এবং টেনশনের মধ্যে রয়েছে। যারা চান্স পাও নাই তাদের ক্ষেত্রে পাস করেছো, তুমি পাস করেছো, রেজাল্ট দেখাচ্ছে পাস, বাট চান্স পাও নাই, তারা সিম্পল কথা সরাসরি চলে যাবে রিলিজ স্লিপে। তোমাদের আর কোনো জায়গায় যাওয়া যায় নাই, তোমরা ডিরেক্ট রিলিজ স্লিপে পদার্পণ করবা। এই মাঝখানে বিষয়গুলো তোমার জন্য না। রিলিজ স্লিপ নিয়ে আমরা ডিসকাশন করব, এটা নিয়ে একটা পুরো স্পেশাল ভিডিও পাবা, ঠিক আছে? আর যারা পাস করো নাই, আমি যেটা একটু আগে বলছিলাম যে যারা পাসই করতে পারো নাই, নট ওকে, তারা সরাসরি রিলিজ স্লিপ না, তারা সরাসরি আগামী বছর আবার অনার্সে ট্রাই করো অথবা ডিগ্রির জন্য যাও। ওকে, তো আশা করি তোমাদের পাস করার ব্যাপারটা আমরা ক্লিয়ার করলাম, বাট যারা চান্স পাও না তারা এটা করবা। এখন আসি যারা চান্স পেয়েছো তাদেরকে নিয়ে। যারা চান্স পেয়েছো ভর্তি হবা, তোমাদের এখানে ডিরেক্টলি অপশন আসতেছে। যারা ভর্তি হবা তাদের সরাসরি অপশন আসবে চূড়ান্ত ভর্তি। চূড়ান্ত ভর্তি অপশন আসবে। চূড়ান্ত ভর্তির ডেট নিয়ে যদি কথা বলি, 5 মে। ওকে, 5 মে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। 17 মে পর্যন্ত তোমাদের হচ্ছে যে এই ফর্ম অনলাইন থেকে ডাউনলোড করতে পারবা, এবং সব ডকুমেন্ট নিয়ে তোমরা ভর্তি হবা চূড়ান্ত ভর্তির জন্য। যে কলেজে চান্স পেয়েছো ওই কলেজে গিয়ে ভর্তি হবো ওই সাবজেক্টে। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে, ভাইয়া আমি কোনো কারণে চান্স পেয়েছি, ধরে নাও যে তুমি 1, 2, 3, 4, 5, তুমি কোনো কারণে চান্স পেয়েছ হয়তো বা 4 নম্বর কলেজটাই, তো তুমি এখন চূড়ান্ত ভর্তি হইতে চাও 4 নম্বর কলেজে, ধরে নাও যে এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, ওকে, পলিটিক্যাল সায়েন্স। তুমি কোনো কারণে এখন এখানে আছে বাংলা, এখানে আছে ইংলিশ, এখানে আছে হয়তো বা ধরে নাও যে ফিজিক্স, এরকম কোনো কিছু আছে, তুমি সেরকমই কোনো কলেজে ভর্তি হতে চাও, সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো, সেক্ষেত্রে তুমি মাইগ্রেশন অন করতে পারো। মাইগ্রেশন কিভাবে কাজ করবে? তুমি চূড়ান্ত ভর্তির ক্ষেত্রে তুমি এই পলিটিক্যাল সায়েন্সেই ধরো তুমি ভর্তি হয়ে গেলা, পলিটিক্যাল সায়েন্সে তুমি ভর্তি হয়ে গেলা, কিন্তু কোনো কারণে তুমি যদি এখন মাইগ্রেশনটা অন করো, এখানে মাইগ্রেশন অন করা মানে চূড়ান্ত ভর্তি, যে চূড়ান্ত ভর্তিতে যে ফর্মটা দিবে এই ফর্মে ইএস অপশনটা সিলেক্ট করো, এটা আমরা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ইএস অপশনটা যদি তুমি সিলেক্ট করো তাহলে তোমার মাইগ্রেশন অন হয়ে যাবে। মাইগ্রেশন অন হলে উপরের যে তিনটা সাবজেক্ট আছে, তুমি তো চান্স পেয়েছো 4-এ, উপরে যে 3টা সাবজেক্ট সেটার জন্য মাইগ্রেশন অন হবে। তো দেখা গেলো মাইগ্রেশন যদি তোমার সাবজেক্ট পরিবর্তন হয়, তাহলে তোমার 3 নম্বর, 2 নম্বর, 1 নম্বর যে কোনো কলেজ সাবজেক্ট আবার আসলেও আসতে পারে, নাও আসতে পারে। ম্যাক্সিমাম পসিবিলিটি আছে রেজাল্ট ভালো থাকলে আসার। ওকে, তো এই মাইগ্রেশনের কাজেই তো আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি। আমরা একটু রিস্টার্ট করে আবার পুরো ব্যাপারটা বুঝিয়ে দিই। তো যারা ভর্তি হবা তারা ডিরেক্ট চলে যাবে চূড়ান্ত ভর্তিতে, চাইলে মাইগ্রেশন অন করতে পারো, আবার চাইলে নাও পারো, সরাসরি চূড়ান্ত ভর্তিতে চলে গেলা। চূড়ান্ত ভর্তি সবারই হইতে হবে। এখন আরেকটা প্রশ্ন আসছে যে ভাইয়া আমাদের মূলত সাবজেক্ট পছন্দ হয় নাই, কোনো কারণে চান্স পেয়েছো বাট একটা সাবজেক্ট আসছে ওটা তোমার কাছে ভালো লাগছে না, অথবা কলেজ ভালো লাগছে না, কোনো কারণে তুমি এই যে চূড়ান্ত ভর্তি প্রথম তালিকা যেটা হবে না, যেটা আগামী 17 মে পর্যন্ত চলবে, কোনো কারণে তুমি আর ভর্তি হবে না, সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো, যদি তোমার ভর্তি না হইতে হয় সেক্ষেত্রে তুমি এই যে 17 মে পর্যন্ত তুমি চূড়ান্ত ভর্তির ফর্মটা ডাউনলোড করবা না। মূল কথা হচ্ছে এটা, পূরণও করবা না, ডাউনলোডও করবা না, কোনো কিছুই করবা না। তুমি চলে যাবা ডিরেক্ট এই পয়েন্ট থেকে তুমি চলে যাবা দ্বিতীয় মেধা তালিকায়, কারণ এই সেম কলেজে সেম সাবজেক্টে আবার দ্বিতীয় মেধা তালিকা দিবে, এটা অটোমেটিক্যালি আসবে। দ্বিতীয় মেধা তালিকা আবার অটোমেটিক্যালি আসবে। যদি কোনো কারণে তুমি দ্বিতীয় মেধা তালিকায় তোমার সেই পছন্দের সাবজেক্টে চান্স পাও, তাহলে তুমি সেম আবার চূড়ান্ত ভর্তি হও, মাইগ্রেশন অন করতে পারো।
যদি তুমি কোনো কারণে সেখানে ভর্তি না হও দেন তুমি রিলিজ স্লিপে চলে যাবে। এই পরবর্তী অপশন হচ্ছে রিলিজ স্লিপ। সো তোমার অপশন হচ্ছে যারা চান্স পাইছো তারা চূড়ান্ত ভর্তি হও, মাইগ্রেশন অন করতে পারো চাইলে। আর যারা চান্স পাও না তারা সরাসরি দ্বিতীয় মেধা তালিকার জন্য ওয়েট করো। যদি কোনো কারণে দ্বিতীয় মেধা তালিকা না আসে বা তুমি যদি সেখানেও তোমার কাঙ্ক্ষিত সাবজেক্ট না পাও দেন তুমি রিলিজ স্লিপে যাবা। রিলিজ স্লিপ নিয়ে বিশাল একটা ডিসকাশনের দরকার আছে, ইতিমধ্যে আমাদের ভিডিও করা আছে, দুইবার রিলিজ স্লিপ হয়। তো আমরা এই চ্যানেল, আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে আমরা এগুলো নিয়ে তোমাদের পুরো ব্যাপারটা আমরা জানিয়ে ক্লিয়ার করবো। বেশ বড়সড় এখনো পয়েন্ট রয়েছে। চূড়ান্ত ভর্তির জন্য কয়েকটা বিষয় আমি তোমাদেরকে ক্লিয়ার করি। এক হচ্ছে তোমাদের হচ্ছে যে টাকা, দুই হচ্ছে তোমাদের ডকুমেন্ট, ওকে, ডকুমেন্ট রয়েছে। আর তিন রয়েছে তোমাদের ফর্ম, যেটা তোমাদেরকে অনলাইন থেকে ডাউনলোড করতে হবে। এই তিনটা জিনিস তোমাদেরকে কিন্তু নিয়ে যেতে হবে, আরও সাথে অনেক কিছু নিতে হবে। ডকুমেন্টের যদি কথা বলি, এই ডকুমেন্টে মিনিমাম 5-6টা জিনিস তোমাকে নিতে হবে। তার মানে এই জিনিসগুলো তোমাকে কমপ্লিট করতে হবে টোটাল এই চূড়ান্ত ভর্তিতে। এইগুলো আমরা চূড়ান্ত ভর্তির পুরো গাইডলাইন ভিডিও কারা কারা চাও কমেন্টে জানিয়ে আমরা ট্রাই করবো সেই ভিডিওতে তোমাদেরকে ব্যাপারটা পুরো ক্লিয়ার করার। তো এই হচ্ছে আপাতত আলোচনা যে তোমাদের চূড়ান্ত ভর্তির পুরো বিষয়টা নিয়ে। ভিডিও কেমন লেগেছে জানিও কমেন্টে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করতে পারো, ট্রাই করবো সেটা নিয়ে আমরা পরবর্তীতে ডিসকাশন করার একটা ভিডিও তোমাদেরকে প্রোভাইড করার জন্য। আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি। ভাইয়েরা ভালো থাকবা, চ্যানেল সাবস্ক্রাইব, ফেসবুকে ফলো দিয়ে রাখো। আল্লাহ হাফেজ।